নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ দিনের একটি ঢ্যাঁড়সের রেসিপি। মৌরি ঢ্যাঁড়স দেখতেও যেরকম মানুষের মন কাড়বে, সেমনি স্বাদেও কিন্তু একদম অতুলনীয়। নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি সকলে আপনাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে কিভাবে বানিয়েছেন এই মৌরি ঢ্যাঁড়স। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি এই মৌরি ঢ্যাঁড়সের রেসিপি। মৌরি ঢ্যাঁড়স তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের কচি কচি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। সেগুলোকে আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সের মাথার দিকটা এবং শেষের দিকটা সামান্য একটু কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি ছুরির সাহায্যে ঢ্যাঁড়সের যে বোটার দিকটা এবং শেষের দিকটা একটু কেটে নিয়েছি। আগেই বলে রাখি, ঢ্যাঁড়স কিন্তু অবশ্যই আগে ধুয়ে তারপরেই কিন্তু কাটবেন, না হলে কিন্তু ঢ্যাঁড়সের লোদের জন্য রান্না করতে ভীষণ অসুবিধা হবে। দেখতেই পাচ্ছেন সমস্ত ঢ্যাঁড়সগুলো আমরা কেটে ফেলেছি। এবার একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে নিলাম 3 চামচ পরিমাণ কালো সর্ষে। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা চামচের পরিমাণে নিয়েছি। আর সেম চামচে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ হলুদ সর্ষে বা সাদা সর্ষে। এই 2 প্রকার সর্ষেগুলোকে একটু সামান্য জলের মধ্যে আমরা ভিজিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালের উপর ডিপেন্ড করে আপনারা দেবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। সমস্ত মশলাগুলোকে দিয়ে কিন্তু আমরা মিক্সিতে পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি এখানে 2টো বড় সাইজের টমেটোগুলোকে আমি গোট গোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মেন যেটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো মৌরি। এখানে কিন্তু কাঁচা মৌরিকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা থাকলেই চলবে। এবার আমরা একটা কোটিং করব। তার জন্য যেহেতু ঢ্যাঁড়সগুলো একটু শুকিয়ে গিয়েছিল জল ঝরে, সেই জন্য সামান্য একটু হাতের জল দিয়ে ছিটা দিয়ে নিলাম, তাহলে কিন্তু মশলাগুলো ভালো মতো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, খুব বেশি কিন্তু দরকার নেই, সামান্য একটু হলুদ। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নয়। আর সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ ময়দা। চাইলে আপনারা বেসন বা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। সবার শেষে দিয়ে দিচ্ছি যে ক্রাশ করে রাখা মৌরিগুলো রেখেছিলাম সেই মৌরি। এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু ভাজা মৌরি নয়। আর অর্ধেক চামচ পরিমাণ আমরা মৌরি ব্যবহার করলাম, সম্পূর্ণ মৌরিটা কিন্তু আমরা একবারে দিলাম না। সমস্ত মশলাগুলোকে আমরা ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চেষ্টা করবেন হাত দিয়ে মেশানো, তাহলে কিন্তু মশলার কোটিংটা ঢ্যাঁড়সের সম্পূর্ণ গায়ে লাগবে এবং ঢ্যাঁড়সগুলো সমস্ত মশলায় ভালো করে মাখানো হবে। এবার আমরা কড়াইতে তেল গরম করব। মনে রাখবেন ঢ্যাঁড়সগুলো যেহেতু আমরা একটুখানি ডিপ ফ্রাই করব, সেই কারণে কিন্তু একটু বেশি পরিমাণ তেলই আমরা এখানে ব্যবহার করছি। তেলটা গরম হয়ে এসছে। এবার অল্প অল্প পরিমাণ ঢ্যাঁড়স দিয়ে আমরা এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একটু হাইতে রাখবেন, কারণ ঢ্যাঁড়সগুলোকে কিন্তু লো ফ্লেমে ভাজলে ঢ্যাঁড়সগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণে হাই ফ্লেমে আমরা মিনিট 2-3 ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। আর অল্প অল্প ব্যাচে ঢ্যাঁড়সগুলোকে ভাজার চেষ্টা করবেন, খুব বেশি করে দিলে কিন্তু এটা ঘেটে যেতে পারে। খুব ভালো করে যদি আমরা 2-3 মিনিট ঢ্যাঁড়সগুলোকে ভাজার পর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু ঢ্যাঁড়সগুলো কিন্তু 80% পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ঢ্যাঁড়সগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম সামান্য পরিমাণ কালো জিরে, দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো আধা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আরও একটু কম দিলেও কিন্তু হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, নাহলে মশলাগুলো কিন্তু জ্বলে যাবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 25 গ্রাম পরিমাণ টক দই, জল দিয়ে আমি ফেটিয়ে রেখেছি। মনে রাখবেন 25 গ্রাম, একদম যত সামান্য একটু টক দই আমরা এর মধ্যে ব্যবহার করব। না করলেও খুব একটা খারাপ কিন্তু হবে না। টক দইটা দিয়ে আমরা ভালো করে একটুখানি মিনিট 2-3 কষিয়ে নেব। কোনো রকম জল দিইনি, জাস্ট টক দইয়ের মধ্যেই জল যতটুকু ছিল ততটুকুই। কেটে রাখা টমেটোগুলো আমরা এই স্টেজে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে মশলার সঙ্গে একটুখানি জাস্ট মিশিয়ে নিচ্ছি।
টমেটো যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য আমরা টমেটোর উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন। লবণ দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 হতে দেব। 5 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিলাম। এক্ষেত্রে দেখবো টমেটোটাও কিন্তু এই সময় সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা সিদ্ধ করার জন্যই কিন্তু বেসিক্যালি আমরা ঢাকনাটা ব্যবহার করব। কেটে দেখে নিচ্ছি টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। সম্পূর্ণ টমেটোটাকে কিন্তু গলিয়ে ফেলার দরকার নেই। টমেটোটা একটু যদি আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু রান্নাটাতে দেখতেও সুন্দর লাগবে। টমেটোটা দিয়ে মিনিট 3-4 আমরা আরও একটুখানি নাড়িয়ে নিয়ে বেটে রাখা সর্ষের যে পেস্টটা সেটা আমরা দিয়ে দিলাম। সর্ষের পেস্টটা সম্পূর্ণ আমরা এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমরা এটাকে আরও একটুখানি কষিয়ে নেব। রান্নাটা করতে একটুখানি সময় লাগে, কারণ অনেকগুলো স্টেপে কিন্তু রান্নাগুলো করতে হয়। ঢাকা দিয়ে আমরা মিনিট 5 সর্ষেটাকে লো ফ্লেমে মশলাটাকে কষালাম। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু তেল বেরিয়ে এসেছে। সেই জন্য কিন্তু রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়। ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করলে খুব ভালো খেতে লাগবে। এবার আমরা সর্ষের বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, মানে মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু আমরা জলটা দিয়েছি এবং জলটা ফোটা পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব। খুব বেশি পরিমাণ কিন্তু জলটা দেবেন না। ঝোলটা একটু ফুটে ভারী হয়ে আসলেই আমরা ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি, অথচ ঢ্যাঁড়সগুলো কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়ে রয়েছে। 80% সিদ্ধ হওয়া ঢ্যাঁড়সগুলো আমরা সর্ষের যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলার সঙ্গে হালকা হাতে নাড়িয়ে দেব। খুব বেশি কিন্তু ঘেটে এই সময় নাড়াবেন না, কারণ ঘেটে নাড়লে ঢ্যাঁড়সগুলো কিন্তু ভেঙেও যেতে পারে। আবারও আমরা ঢাকা দিয়ে মিনিট 3-4 কিন্তু রান্না করব লো ফ্লেমে। তাতে কি হবে, ঢ্যাঁড়সের যে বাকিটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেইটুকু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। মিনিট 3-4 পর আমি ঢাকনাটা খুললাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু সেমি গ্রেভি টাইপসের আছে। সম্পূর্ণ যে শুকিয়ে গেছে তাও না, একবারেই যে একদম টেলটেলে ঝোল আছে সেটাও কিন্তু না। ঢ্যাঁড়সগুলোকে আরও একটু আমরা নাড়িয়ে দিলাম এবং একটুখানি আমরা চেক করে নিচ্ছি সিদ্ধ সম্পূর্ণ হয়ে গেছে। এই স্টেজে আমরা এর মধ্যে কুচনো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা অপশনাল, ঝালের জন্য আমি ব্যবহার করলাম। আর বাকি যে ক্রাশ করা মৌরিটা ছিল সেই মৌরিটা আমরা এই স্টেজে লাস্টে দিয়ে দিলাম। তাহলে কি হবে, মৌরির ফ্লেভারটা খুব ভালো মতো থাকবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা। এটা অপশনাল, দিলে কিন্তু খেতে ভালো লাগে। সমস্ত মশলাগুলোকে শেষবারের মতো আমরা একটু নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমাদের মৌরি ঢ্যাঁড়সের রেসিপি। নিরামিষ দিনে দুপুরবেলা এই মৌরি ঢ্যাঁড়স একবার রান্না করে দেখবেন। এক থালা ভাত অনায়াসেই আপনারা খেয়ে নিতে পারবেন এবং সকলে আপনাকে দ্বিতীয়বার এই রেসিপিটি অবশ্যই চাইবে, সেটা আমার গ্যারেন্টি। আজকে তাহলে এই মৌরি ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle।